দর্শক, দীর্ঘ 13 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ছাত্র শিবিরের যে সম্মেলন, সেই সম্মেলনে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু এই ছাত্র শিবির সহ বাংলাদেশ জামাত ইসলামের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং শিবিরের যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2024 সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে পরবর্তীতে কে শিবিরের নেতৃত্ব দিবেন সেটি কিন্তু উঠে আসবে। দর্শক, আমরা দেখছি বাংলাদেশ ছাত্র শিবিরের এই সম্মেলনের মধ্য দিয়ে কিন্তু যারা পরবর্তী যেই নেতৃত্ব সেটি কিন্তু নির্ধারণ করা হবে এবং সেই নির্ধারণ পরবর্তী আমরা দেখতে পাবো এই সম্মেলনের মধ্য দিয়ে কিন্তু শিবিরের যে নেতৃত্ব সেই নেতৃত্ব চলে আসবেন এবং যারা এখানে এসেছেন বিভিন্ন ছাত্র সংগঠন সহ অন্যান্য অতিথিরাও কিন্তু এখানে এসেছেন। কিছুক্ষণ আগেই কিন্তু ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা সহ অনেকেই এখানে এসে তারা কিন্তু বক্তব্য দিয়েছেন এবং শিবিরের সাথে তাদের যে জুলাই আন্দোলনে যে একাত্মতা ছিল সে বিষয়ে কিন্তু তারা বলছিলেন। দর্শক, আমরা দেখেছি যে এর আগে কিন্তু গত 13 বছরে ছাত্র শিবিরের যে সম্মেলন সেটি কিন্তু সেভাবে অনুষ্ঠিত হয়নি এবং সেই শিবিরের সেই সম্মেলন এবং সম্মেলনে যারা যারা এসে তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন। 13 বছর পরে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই শিবিরের সম্মেলন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সম্মেলন কিন্তু রাজধানী শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু এটি এসে শুরু হয়েছে এবং সেই সম্মেলনের পরবর্তীতে আমরা দেখেছি যারা এখানে এসেছেন এবং শিবিরের যারা কেন্দ্রীয় তারা এখানে এসেছেন এবং এছাড়াও দীর্ঘ 13 বছর পরে কিন্তু এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং সম্মেলনে পরবর্তী শিবিরে কারা নেতৃত্ব দিবেন সেই নেতৃত্ব কিন্তু এখানে কিন্তু নির্ধারণ করা হবে। আমরা দেখছি ডক্টর শফিকুর রহমান মাসুদ তিনিও এসেছেন কিন্তু এই সম্মেলনে রয়েছেন। এছাড়াও বুলবুল ইসলাম নুরুল ইসলাম বুলবুল তিনি কিন্তু রয়েছেন। এছাড়াও শিবিরের যারা বর্তমান সভাপতি সেক্রেটারি রয়েছেন তারাও কিন্তু এই সম্মেলনে রয়েছেন। এই সম্মেলনের মধ্য দিয়েই কিন্তু নির্ধারণ করা হবে আগামীতে কারা হচ্ছেন শিবিরের কর্ণধার।